ওনারা জুলাই স্তম্ভের কোনো বিরোধিতা করে নাই জামাত। আচ্ছা, এই স্তম্ভ ঠিক আছে, কিন্তু শহীদ মিনারের স্তম্ভ খুব খারাপ ছিল। জামায়াতের যারা প্রতিনিধিত্ব করেন অথবা জামায়াত অ্যাক্টিভিস্ট আর কি, তারা বলতে চেয়েছেন জামায়াত এখন মধ্যপন্থী দল। না, মধ্যে আছেন কিনা এটা তো অন্য দূর থেকে দেখলে বুঝবে। আপনি মধ্যে আছেন কিনা এটা আপনি কেমনে বুঝবেন, তাই না? রাস্তার যে দেখছে আমাদের মতো লোকেরা, আমরা বুঝবো ওনারা কতটুকু মধ্যখানে এসেছেন। কিন্তু গত পয়লা বৈশাখের যে ওই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নাসিরউদ্দিন হোজ্জা গাদার পিঠে চড়েছে, জামাত এটা কোনো প্রতিবাদ করে নাই। মানে হোজ্জার মূর্তি হইলে ঠিক আছে, কিন্তু এখানে যদি একটা ব্যাঙের মূর্তি থাকে তাহলে ঠিক নাই। ব্যাঙ হইলে খারাপ, হোজ্জা হইলে ভালো, কিন্তু দুইটাই মূর্তি কিন্তু আসলে প্রবলেমটা ওইখানে। মনে করেন সাপের মূর্তি খারাপ, গাধার মূর্তি ভালো। হোজ্জা কিন্তু গাধায় চড়েছে, বাংলাদেশে কিন্তু কোনো গাধা নাই, এটা জানেন তো? চিড়িয়াখানা ছাড়া বাংলাদেশে গাধা নাই, বাংলাদেশে গাধা জন্মায় না, গাধার কোনো, বাংলাদেশে তো ঘরে ঘরে গাধা আছে। আচ্ছা, তো আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন তো না, যে এটা হয়েছে ওই যে আলিফ লায়লার সালোয়ার কামিজ পরা, ওই যে দৈত্য কেহেরমান টাইপের, আপনি দেখেছেন না? মুস্তফা সরয়ার ফারুক এগুলা করেছে। হ্যাঁ, তো ওনার সংস্কৃতি মন্ত্রণালয় যখন এগুলো বানিয়ে দিয়েছেন, আর্ট কলেজে যখন এগুলো হয়েছে, জামাত কিন্তু এটা বিরোধিতা করে নাই। ফলে এইভাবে তারা একটু মধ্যপন্থা আসার চেষ্টা করছেন, কিন্তু মধ্যপন্থাটা মনে করেন তুরস্কে, মধ্যপন্থাটা মনে করেন মিডল ইস্টে, কারণ মিডল ইস্টের মাঝখানে মিডল আছে। হ্যাঁ, পৃথিবীর মাঝখান না, কিন্তু ইস্টের মাঝখান। আচ্ছা, হ্যাঁ, তো ওনাদের মধ্যে একটা সংজ্ঞা আছে। এরপর হলো তারা নিজেদেরকে নিরাপদ বোধ করছে, কারণ এর আগে এই ধরনের শোভাযাত্রায় গেলে ওখানে ছাত্রলীগ নামে একটি পদার্থ ছিল এবং তারা ঝাঁপিয়ে পড়তো। এইবার অন্তত সেই ভয় নাই, শঙ্কা নাই, কোনো কিছু নাই, তাদের উপরে কেউ ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা নাই। রাষ্ট্র তাদেরকে পাহারা দিবে, কারণ তারা সরকারি একটা বেসরকারি, মানে সরকার এবং বিরোধী দলের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেটার মধ্যে জোরালোভাবে প্রবেশ করেছেন। ফলে তাদের ওই নিরাপত্তার অভাবটা তারা বোধ করছেন না। এই সব কিছুর কারণে আমার মনে হয় তারা গিয়েছেন। পাশাপাশি তারা অনেকদিন ধরে দাবি করেন গোলাম আজম সাহেব ভাষা সৈনিক, যেটা খানিকটা সত্যতা আছে। উনি ওই সময় ছাত্রনেতা ছিলেন, উনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেতৃত্বে ছিলেন, ওই সময়ে তিনি ভাষা আন্দোলনের সমর্থনও দিয়েছেন। তো সেজন্য তারা ওইটাকে একটু মনে করে দিতে চায় যে গোলাম আজম সাহেবের ভাষা সৈনিক ছিলেন, এটা একটা। তবে ওনারা কিন্তু কখনো এই দিবসটিকে শহীদ দিবস অথবা মাতৃভাষা দিবস বলতেন না, ওনারা এটা সবসময় ভাষা দিবস বলতেন। আচ্ছা, তো এইবার কি ওনারা এই ভাষা দিবস বলা ছেড়ে দিয়েছেন কিনা এটা আমাদেরকে দেখতে হবে। ওনারা মানতে চাইতেন না যে ভাষা আন্দোলনের জন্য কেউ শহীদ হয়, শহীদ হতে হবে শুধুমাত্র ধর্মযুদ্ধে। কিন্তু এখন আবার জুলাইতে শহীদ হইলে ওইটা ধর্মযুদ্ধ হয়েছে। ওনাদের কাজে কর্মে অনেক প্রবলেম আছে, প্রবলেমটা থাকাই স্বাভাবিক, কারণ জাসদ ছিল বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক দল। প্রথমত সমাজতন্ত্র যারা আবিষ্কার করেছেন তারা কেউ এটার আগে বৈজ্ঞানিক লাগান নাই। জাসদ এটার আগে বৈজ্ঞানিক লাগিয়েছিল, নিজেদেরকে তারা বিজ্ঞানী ভেবেছিল। তারা ভেবেছিল যে চীন, রাশিয়া, এর বাইরেও অন্যান্য সমাজতান্ত্রিক যে দেশগুলি তখন ছিল, তখন কিন্তু পৃথিবীতে অনেকগুলি সমাজতান্ত্রিক দেশ ছিল, তারা ভেবেছিল এর বাইরেও একটা সমাজতন্ত্র তারা উদ্ভাবন করেছেন, যেটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র। এটার মধ্যে সায়েন্টিফিক একটা ব্যাপার আছে, অন্যগুলো অবৈজ্ঞানিক। এখন ওই বৈজ্ঞানিক সমাজতন্ত্র এগুলো হয় ভাই, কারণ তারা গবেষণার মধ্যেই তো আছেন এখনো। এবং এই বৈজ্ঞানিক সমাজতান্ত্রিকদের মধ্যে আরো একজন হচ্ছেন আমাদের এই যে সদ্য প্রয়াত যে সংবিধান সংস্কার কমিশন নাকি জানি ছিল, ঐকমত্য কমিশন এটা ছিল, ওখানে আলী রিয়াজ সাহেব, উনিও জাসদ ছিলেন। তারপরে আমাদের স্বাস্থ্য বিভাগে একজন প্রতিমন্ত্রী ছিলেন সাইদুর ভাই, উনিও জাসদ ছিলেন। আপনি যদি গত সরকারে দেখেন, প্রায় একটা বিরাট অংশ উপদেষ্টাদের মধ্যে একাধিক জাসদ ছিল। তো এই জাসদীয় বৈজ্ঞানিকতার ফলাফল যে আমাদের রাষ্ট্রের উপরে কতভাবে খারাপ মানে প্রভাব বিস্তার করেছে, তার আরেকটি জ্বলজ্যান্ত প্রমাণ হচ্ছে একবার তারা একটা বৈজ্ঞানিক গণবাহিনী বানিয়ে আমাদের সেনাবাহিনী নিধন করতে শুরু করেছিল। এইগুলো আমরা ছোটবেলায় ছিলাম বলে ভুলে গেছি বললে তো হবে না। ফলে আমি খুবই চিন্তায় আছি যে এই ধরনের আগামী 2 বছর পরে আবার ধরেন ওনারা আরেকটা কথা বলবে, যেমন ওনারা জুলাই স্তম্ভের কোনো বিরোধিতা করে নাই জামাত। আচ্ছা, এই স্তম্ভ ঠিক আছে, কিন্তু শহীদ মিনারের স্তম্ভ খুব খারাপ ছিল। অনেক দিন পর্যন্ত ওনারা বলতেন যে এটা ঠিক না, এটা মুসলমানের জন্য ঠিক না। অনেক ঝামেলা, সেখানে কি ফুল বা জুলাই অনেক অথবা এই জিনিসটা বানানোই তারা বলতেন যে এটা বানানো ঠিক না। না, জুলাই স্তম্ভের কথা বলছি না, জুলাই স্তম্ভে তো তারা বিরোধিতা করেন। সেখানে কি কোনো ফুল বা মোমবাতি প্রজ্বলন হয়? আমি ঠিক জানি না। ফুল তো দেওয়া হবে এখনো, তো সেটা কি জামাত দেয় আমি জানি না, কিন্তু ওনারা তো বিরোধিতা করেন না এটা বানানোর। ফলে ওনারা ক্ষেত্র বিশেষে ওনাদের প্রয়োজন অনুযায়ী বিরোধিতা করছেন আর কি। এখন যেটা আমার কাছে মনে হয় যে ধর্মীয় রাজনীতির দলের যেই জায়গাতে স্টিক থাকার কথা,
সেটার থেকে তারা একটু দূরে সরে গিয়েছেন। এতে কিন্তু আমাদের মতো যারা একটু আমরা মধ্যপথে থাকতে চাই আমরা খুশি, কিন্তু ওনারা যদি আরো এইভাবে সরে আসেন আমরা আরো খুশি হব। ওনারা যদি আস্তে আস্তে ওনাদের নারীদেরকে ইলেকশন করতে দেন আরো খুশি হব, নারীকে আমির হতে দিলে আরো খুশি হব। ওনারা যদি ধীরে ধীরে আসলে সত্যি সত্যি মাঝখানে চলে আসেন আমরা অনেক